রাঙামাটির বাঘাইছড়িতে তরমুজের বাম্পার ফলন হয়েছে, তবে কৃষকের অভিযোগ নিজস্ব উদ্যোগে তারা তরমুজের চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো সহায়তা ও তদারকি মেলেনি, এতে উৎপাদন খরচ বেড়েছে, দাম পড়ছে কম। ওমর ফারুক সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নানা জাতের বিশাল আকারের পুষ্ট তরমুজ ফলেছে মাঠ জুড়ে। পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি বিল ও কচুছড়ির মাঠে স্থানীয় কৃষকেরা নিজ উদ্যোগে চাষ করেছেন এসব তরমুজ। রমজান মাস হওয়ায় স্থানীয় বাজারে তরমুজের চাহিদা রয়েছে, দামও রয়েছে ক্রেতার নাগালে। বড় সাইজের এক একটি তরমুজ 500 থেকে 600 টাকা, মাঝারি ও ছোট তরমুজ 200 থেকে 300 টাকায় বিক্রি করতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, তরমুজ চাষ করতে গিয়ে বারবার চেষ্টা করেও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বা কোনো কর্মকর্তার সহায়তা ও পরামর্শ মেলেনি। ফলে নানাবিধ রোগবালাই প্রতিরোধ ও সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জমিতে ফলন আসার পর নতুন করে যুক্ত হয়েছে চোরের উৎপাত। কোনো কিছু দেখাশোনা করার জন্য বললেও আসে না সেরকম। কোনোদিন চিমটি সার কোনো একটা জিনিস কোনো উপকরণ পাইনি, সরকারি কোনো অনুদানও পাই নাই, কোনো কৃষি অফিসের কোনো সহযোগিতাও পাই নাই। আমাদের কৃষি করলো তো আমাদের কিছু পাই নাই, এখনো ওই যে কর্যবীর্য করে শ্বাসবাস করি এগুলো করছে এই আরই। যেটা কিনে লাগাইছি বীজগুলো কফিগুলো বিক্রি করছি, খাইছি। আর যেগুলো মাং না সরকার দিছে কফি হইল না, গরুরে খাওয়াইলাম আর কি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারিভাবে বরাদ্দ না থাকায় কোনো কৃষককে প্রণোদনা ও বীজ সরবরাহ করা হয়নি। বহু কৃষকের মাঝে শুধুমাত্র একজন তরমুজ চাষিকে প্রদর্শনীর জন্য বীজ দেওয়া হয়েছে। আমাদের যে উপসারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি মাঠ ভিজিট এবং অন্যান্য যে মনিটরিং কার্যক্রমগুলো আছে সেগুলো বৃদ্ধি করার জন্য, এবং পাশাপাশি আমাদের কৃষক যারা তরমুজ চাষ করছেন তাদেরকে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করার জন্য আমি তাদেরকে বলে দিয়েছি, এবং তাদের যেন কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে দৃশ্যমান হয় সেই ব্যাপারে একটু খেয়াল রাখার জন্য বলেছি। এবছর উপজেলায় আনুমানিক 15 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। হাসান আহমেদ, ৭১। বাঘাইছড়িতে তরমুজের বাম্পার ফলনের আরও তথ্য জানব সহকর্মী ওমর ফারুক সুমনের কাছে। সুমন, বাজারে তো তরমুজের দাম অনেক বেশি, তবুও কেন লাভবান হচ্ছেন না বাঘাইছড়ি কৃষকরা? কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার কি কারণ, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঘাইছড়ি উপজেলা থেকে আপনার প্রায় 8 কিলোমিটার দক্ষিণে আপনার উগলছড়ি যে মাঠ, সেখানে আপনার বাঘাইছড়িতে এবছর উগলছড়ি মাঠ এবং যে কচুছড়ি মাঠ, এই দুইটি মাঠে আপনার তরমুজের ব্যাপক চাষাবাদ হয়েছে। তো এখানে কৃষকদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখানে আমরা যখন এসেছি তরমুজের মাঠে, তখন অনেক কৃষক অতি আগ্রহ নিয়ে আমাদের সাথে কথা বলেছে। তারা তাদের যে ক্ষোভ, বর্তমান যে বাঘাইছড়ি উপজেলা যে কৃষি কর্মসম্প্রসারণ অধিদপ্তরের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটি তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে একাধিকবার মাঠ পর্যায়ে যারা কাজ করেন, কৃষি যে ব্লক সুপারভাইজার যারা রয়েছেন, তাদেরকে বারবার বলার পরেও তারা মাঠে আসেনি এবং তাদের যে প্রয়োজনীয় দিক নির্দেশনা তারা প্রদান করেনি। এর ফলে আপনার যে তরমুজের বাম্পার ফলন হলেও নানাবিধ রোগ বালাই এবং যে কখন কি করতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে, কখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে, সেই সুনির্দিষ্ট সেই ইয়েটি তারা না পেয়ে আপনার তরমুজের যে রোগ বালাই প্রতিরোধ করতে তারা ব্যর্থ হচ্ছেন। এবং এখানে আরেকটা বিষয় মনে আপনাকে জানিয়ে রাখি, তরমুজের বাম্পার ফলন হলেও আপনার যে পানির যে সেচের ব্যবস্থা এবং যে ওষুধ, তারপরে আপনার এই যে প্রয়োজনীয় পরামর্শ, এই প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার ফলে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আপনার রোগের যে আক্রমণ, আপনার সেই আক্রমণ তারা প্রতিরোধ করতে পারেনি। তরমুজের বাম্পার ফলন হয়েছে ঠিকই, আপনার বাজারে রমজান উপলক্ষে তরমুজের চাহিদাও রয়েছে, কিন্তু এখানে আপনার আরেকটা বিষয় তাদের সাথে আমরা কথা বলে জেনেছি, মাঠে আপনার চোরের উপদ্রব রয়েছে। তো এখানে উপজেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম, ওনার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন পাহাড়ে এবছর তরমুজের জন্য সরকারিভাবে কোনো ধরনের প্রণোদনা নেই। এখানে আপনার কাজু বাদাম, কফি এবং আপনার এই সূর্যমুখী, তারপরে আপনার ধান, এইসব আদা, হলুদ, এই জাতীয় কৃষি পণ্যের উপর আপনার কৃষকদের জন্য প্রণোদনা রয়েছে। তো এই জন্য তরমুজের প্রতি তাদের কোনো সরকারি প্রণোদনা নেই, এই জন্য তরমুজ চাষীদের তারা সহযোগিতা করতে পারেনি। শুধুমাত্র একজন মাত্র তরমুজ চাষীকে তারা বীজ দিয়েছে মাঠ পর্যায়ে আপনার প্রদর্শনীর জন্য। তো আমরা যখন মাঠে এসেছি, কৃষকদের সাথে কথা বলেছি, এরপরে আমরা যখন কৃষি অফিসে গিয়েছি, কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তখন তারা একটা টিম তরমুজ চাষীদের সাথে কথা বলার জন্য তারা মাঠে এসেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে সরকারিভাবে যদি কোনো ধরনের প্রণোদনা বা সহায়তা যদি তারা আসে, সেই ক্ষেত্রে তারা মাঠে এসে আপনার বা কৃষকদেরকে তারা ধারে ধারে পৌঁছে দিবেন।
এছাড়াও আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি মুন্নি, আপনার বাঘাইছড়ি উপজেলায় আনুমানিক 15 হেক্টর জমিতে এবছর তরমুজ চাষ হয়েছে, গত বছর তুলনায় 3 হেক্টর বেশি। তো কৃষি কর্মকর্তা আমাদেরকে যেটা জানিয়েছে, যেহেতু তরমুজ চাষের প্রতি এখানকার লোকাল কৃষকদের আগ্রহ বেশি এবং তরমুজ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে, তো তারা এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখবেন। চিঠির মাধ্যমে তারা যদি তরমুজ চাষীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা সরকারি সহায়তা পান, সেই ক্ষেত্রে আপনার তরমুজ চাষীদের তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা, ওষুধ এবং পাঠাবেন। এছাড়াও আপনার এখানে ব্লক সুপারভাইজার যারা আছে তাদেরকেও আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, মাঠ পর্যায়ে এসে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য। মুন্নি। ওমর ফারুক সুমন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। আমাদের সঙ্গেই থাকবেন। বাঘাইছড়িতে তরমুজের বাম্পার ফলনের খবরাখবর নিয়ে ওমর ফারুক সুমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।